নমস্কার বন্ধুরা, আমি সোনালী সরকার। আপনারা দেখছেন রসনায় বাঙালিয়ানে। আজকে দেখাবো আবার একটি নতুন রান্না। আজকের রান্না এটা পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীরে ফেমাস রান্না। এই রান্নাটির নাম রাজমা। এই রাজমা চাওয়াল এরা খুব তাদের প্রিয় খাবার। চলুন কেমন করে বানাবো আপনাদের দেখাই। প্রথমে আমি এখানে 250 গ্রাম রাজমা নিয়ে নিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর দেখুন কেমন ফুলে লম্বা হয়ে গেছে। এরপরে ধুয়ে আমি জল সহ প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে আমি 6 থেকে 7 খানা সিটি মার দেবে। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অনুরোধ রইল। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আমার প্রেসার কুকারের সিটি হয়ে গেছে, 6-7টা সিটি পড়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এরপরে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরমও হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি। এরপর আমি ওর মধ্যে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইগুলো এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লাল করে ভাজবো। এক চামচ রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। বন্ধুরা, এটা ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে। এরপরে আমি এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিলাম, কারণ 1 চামচ নুন রাজমার মধ্যে দিয়েছিলাম, ওই জন্য হাফ চামচ নুন দিয়ে দিলাম। এরপরে আমি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা আমরা একটু বেশি ঝাল খাই, আপনারা যেমনি ঝাল খাবেন সেমনি দেবেন। দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দিয়ে আবারও কষাচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি সিদ্ধ করা রাজমাটা ঢেলে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে
এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ফুটতে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, তাও ভালো করে নেড়ে নেব। দেখুন জলটা আমার অনেকটাই কমে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।